হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রুমাল ফ্রক কাটিং করার সবচেয়ে সহজ ও সঠিক নিয়ম। অনেকেই রুমাল ফ্রক কাটিং করতে গিয়ে সমস্যায় পড়েন। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন আরো কাটিং টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিও দেখুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। তো চলুন ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা এই ৪৪ ইঞ্চি লম্বা এই রুমাল সেট ফ্রকটি কাটিং করার জন্য আমরা এখানে ৩.৫ গজ কাপড় নিয়েছি। তো প্রথমে আমরা কি করব, কাপড়টা যেভাবে বাঁশ থাকে, থানের মধ্যে যেভাবে বাঁশ থাকে এভাবে পেঁচানো থাকে, এভাবে আমরা এটাকে বাঁশ করে নিব। এই যে বাইরে বাইরে মিলিয়ে, ওকে, আমরা এভাবে বাঁশ করে নিব। তো উল্টাটাও দেখে নেব, আমরা উল্টাটা উপরে উঠাবো আর বাঁশটা নিচে রাখবো। তো আমরা এভাবে ধরবো, ধরে আমরা প্রথমে একটা পার্ট কাটবো। আপনি একসাথেও কাটতে পারেন দুইটা, আমরা দুটো একসাথেও কাটতে পারি। তো চলুন আমরা দুটো একসাথেই কাটি। এইভাবে, যেহেতু পিছনে চেইন নাই, আমরা কাপড়টা ঘুরিয়ে ধরবো না, আমরা একসাথেই বাস করে নিব। তো আমাদের হাফ বডিটা হচ্ছে 15 ইঞ্চি। এই যে আমরা এখানে নিয়ে নিলাম, ডাবল বাস করে নিয়ে নিলাম কাপড়টা। যদি পিছু চেইন থাকতো তাহলে আপনার কাপড় আরো কম লাগতো, কিন্তু চেইন নাই বিধে একসাথে আমরা দুটো কাপড় ফোল্ড করে নিয়েছি। এখানে প্রায় 1 গজ কাপড়ের মতো লাগে হাফ বডিটা কাটতে। এই যে 32 ইঞ্চি, 32 ইঞ্চিতে প্রায় 1 গজ, একটু কম আছে। তো আমরা প্রথমে এখানে সোজা করে একটা মার্জিন করব। আমরা এটা কেটে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমরা এটা কেটে নিলাম, ওকে। তারপর আমরা এটা কাপড়টা এইভাবে ঘুরিয়ে ধরবো। এই যে দেখুন, এইভাবে ধরবেন কাপড়টা। এই যে 4 বাস করে নেবেন, সামনে পিস একসাথে, পিছনে চেইন নেই, এই জন্য আমরা একসাথে এইভাবে নিয়ে নিলাম, ওকে। তারপর আমরা এখানে একটা মার্জিন করব সেলাই অ্যালাউন্সের জন্য। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এই যে একটা মার্জিন করবে এভাবে। প্রিন্টের কাপড় একটু দাগটা কম দেখা যেতে পারে। তারপর আমরা লম্বাটা নিয়ে নিব। হাফ বডির লম্বাটা হচ্ছে 15 ইঞ্চি। এই যে আমরা 15 নিয়ে নিলাম, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 15.5 থেকে নিয়ে নিলাম। এটা আমাদের এখানে সোজাসুজি, এখানে আর কোনো কাটতে হবে না। তারপর আমরা কাঁধের মাপটা নিব। আমাদের কাঁধের মাপটা হচ্ছে 14.5 ইঞ্চি। এই 14.5 ইঞ্চি আর সেলাই অ্যালাউন্স 1/2 ইঞ্চি, মোট হলো 15 ইঞ্চি। আমরা নিয়ে নিলাম ডাবলে, 2 ভাগের 1 ভাগ, 7.5 7.5 15 ডাবলে। তো আমরা এখানে 2 ভাগের 1 ভাগ, কাঁধের মাপটা 2 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, ওকে। এখন আমরা শোল্ডার ডাউন কত নামাবো? শোল্ডার ডাউন আমরা নামাবো 7 ইঞ্চি। আমরা আগেই শিখেছি যে একটা বডির 6 ভাগের 1 ভাগ শোল্ডার ডাউন নামে। তো আমরা 6 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি নামিয়ে নিলাম। আমাদের বডি 42 ইঞ্চি। তো এই সোজা করে মার্জিন করব ঠিক এভাবে। তারপর আমরা বডির মাপটা নিয়ে নিব। বডি 42 ইঞ্চি, তাহলে আমরা এখানে 10.5, 4 ভাগের 1 ভাগ 10.5, এখানে একটা কাট মার করবো। তারপর আমরা 37 কোমর, তাহলে 4 ভাগের 1 ভাগ, কোমরের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। এখানে আমরা একটা টিকিন দেবো, এই যে মাঝখানে একটা টিকিন দেবো, তার জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নেব, নিয়ে এই সোজা করে একটা মার্জিন করব। বডি থেকে কোমর পর্যন্ত সোজা করে একটা মার্জিন করব। তো আমরা শোল্ডারে যা নিয়ে নিচ্ছি, আমরা বডির মাপের এখানে তাই নিব। 15 ইঞ্চি, 7.5 ইঞ্চি, এই যে 2 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। তো সোজা করে এবার একটা দাগ টানবো। তারপরে এই মাথায় একটা অ্যাঙ্গেল করে টানবো। এটা হলো আপনাদের সুবিধার্থে আমি বুঝাচ্ছি। তো 6 ইঞ্চি দিয়ে একটা দাগ কাটবেন। কেটে আমরা এই বডির মাঝামাঝি, শোল্ডার আর বডির মাঝামাঝি একটা দাগ কাটবো। মাঝখানে একটা মাঝামাঝি একটা দাগ কাটবো, এই। তারপর আমরা কি করবো, এই শেপটা দিয়ে নিব, এই সুন্দর করে এই শেপটা এভাবে দিয়ে নিব, ওকে। এখন আমরা গলার মাপটা নিব।
তো আমরা গলা এখানে ডিজাইন গলা হবে, আমরা এখানে 3.5 নিয়ে নিলাম, একটু ছড়ানো গলা, মানে মিডিয়াম সাইজ। কেউ ছড়ানো পরে, কেউ চাপানো পরে, এটা ইচ্ছা মতো দিবেন, কাস্টমার যেমন চায়। যদি বলে একটু ছড়ানো গলা দিবেন, আপনি একটু ছড়াই কাটবেন, কিন্তু আমাদের এমনি নিয়ম হলো 12 ভাগের 1 ভাগ, বডির 12 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন এই মাপটা। আর যদি কেউ বলে যে আমি একটু ছড়ানো চাচ্ছি, তাহলে আপনি একটু বাড়িয়ে দিবেন, 200টা 1/2 ইঞ্চি এরকম বাড়িয়ে দিলে হবে। তো আমরা এবার সোজা করে একটা মার্জিন করব। এখন আমরা পিচের ডিপটা নিয়ে নিব। গলার ডিপ হলো পিছনে, এই সোজাভাবে মাপ নিয়েছি আমরা 3 ইঞ্চি, আর সামনেটা নিয়ে নিছি 6.5 ইঞ্চি। এই দুইটা দাগ কাটবো এভাবে। তারপর আমরা শেপটা দিয়ে নিব পিসের পাড়ের। প্রিন্টের কাপড় একটু কম দেখা যায়, খেয়াল করুন। তারপর আমরা সামনে ডিজাইনটা দেবো মেট্রো গলা। তো মেট্রো গলা দেওয়ার সময় আপনি এইদিকে এই লম্বাটা যা হবে তার 3 ভাগের 1 ভাগ নেবেন। এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম আমরা শেপটা। এই যে শেপটা এইভাবে টানবেন। প্রথম যারা এটি কাটবেন শিখছেন, তারা এটা আলাদা কেটে নেবেন, বডিতে কাটবেন না, তাহলে জামাটা নষ্ট হবে না। অনেক সময় কাটতে না জানলে আপনার বডিটা নষ্ট হয়ে যায়। তারপর আমরা এখানে একটা টিকিনের শেপটা দিয়ে নিব। এই যে এখানে ধরবো, মাঝামাঝি টিকিনের শেপটা দিয়ে নিব। সোজা করে একটা দাগ টানবো। তো আমরা উপরের দিকে 10 10.5 ভিতরে একটা দাগ টেনে নিব। 1 ইঞ্চি পরিমাণ মার্জিন করে দেব সেলাইয়ের জন্য। তারপর আমরা সামনের তালপাটের জন্য, আচ্ছা এটা হ্যাঁ, সামনের তালপাটের জন্য আমরা 1.5 ইঞ্চি ভিতর দিকে একটা মার্জিন করব, এই যে এইভাবে। একটু খেয়াল করে দেখুন, আপনি যদি হাফ বডি কাটতে পারেন তাহলে আর কোনো সমস্যাই হবে না। নিচের পার্ট আমি দেখাচ্ছি একদম সহজভাবেই, যাতে আপনি কেটে নিতে পারেন। যারা বাসা বাড়িতে আপনি রোমান সেট কাটিং কাটতে চাচ্ছেন, এই ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি কেটে নিতে পারবেন। তো আমরা গলাটা কেটে নেই। এই যে আমরা কিন্তু সেলাই না, আমরা দাগে দাগে সেলাই দেবো, আমরা কিন্তু বাড়তি নেব। এটা আমাদের প্রফেশনাল কাটিং, এটা আমরা এক্সট্রা কাপড় বাড়তি রাখতে হয় না। আমরা যখন কাটিং করবো তখন এক্সট্রা কেটে নেব। এই যে এক্সট্রা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন, যাতে লুজ টাইট করা যায়। তারপর আমরা এখানে এই হাফ বডি এই সাইডে আমরা 1 ইঞ্চি উপরে উঠিয়ে দিব, এভাবে শেপ করে এই টিকিন থেকে। তাহলে আর কোনোটা ঝুলবে না। ওকে, আমরা এইভাবে কাটিংটা করে দেব। এই যে কাটমার দিয়ে দেব এইভাবে। তারপর আমরা এখানে এটা কেটে দেব, হালকা একটু অ্যাঙ্গেল দিতে পারেন। এখন আমরা সামনের পাটটা কেটে নেব। তো সামনের পাটটাও ঠিক তদ্রুপ ভাবে আমরা 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ কাটবো। এই দাগে দাগে আমরা শেপটা করবো এভাবে। এই তারপর আমরা গলাটা কেটে নেব। যে এটা আমাদের পিছন পার্ট, এটা আমাদের সামনের পার্ট। ওকে, কোনো চেন টেন নেই, এটা বড়দের তো চেন নেই। পিছনে উঠানো গলা, হালকা ডিপ। আমাদের হাফ বডি কাটা হয়ে গেছে। এখন আমরা রুমালটা কাটবো। রুমালটা কাটার সময় আমরা এই কাপড়টাকে এইভাবে ধরবো, ফ্ল্যাট করে রাখবো, উল্টো পাশ দেখে নেব, উল্টা পাটটা ভিতরের উপরের দিকে রাখবো, আর বাস পিঠটা ভিতরে রেখে আমরা এইভাবে 2 বাজে বাস করবো। এই যেভাবে একদম ফ্ল্যাট ভাবে ধরবো, ধরে এইভাবে বাস করবো। এই যে আমরা ধরে
আপনাদের দেখানোর জন্য বলছি, এটা ঘুরিয়ে ধরলাম, এই যে এটা এভাবে ধরে আপনি এমনি এই যে আপনার বহরের পাশটা এদিকে এভাবে ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে এটা এখানে নিয়ে আসবেন। যেহেতু এটা 2 হাত পানা কাপড়, আপনার এটা অনেক বড় জোড়া পড়বে, জোড়া ছাড়া কাটা যাবে না। রুমাল সেট কাটিং করতে হলে 2.5 হাত পানা কাপড় হলে সবচেয়ে সুবিধা হয়। একটু সময় লাগলো, জিনিসটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন। এই যে এইভাবে প্রিন্টের কাপড় হয়তো দেখতে পাচ্ছেন না, এই যে আমরা ভাঁজ দিয়ে নিলাম। এখন আমরা কোমরের মাপটা কিভাবে নেব, এটা সূত্রটা আমি শিখিয়ে দিচ্ছি যে কোমরের মাপটা আপনি কিভাবে নেবেন, একবার একুরেট মিলে যাবে, কোনো দ্বিতীয়বার আর কোনো মাপ নিতে হবে না। আমরা এটা টেনে এদিকে নিয়ে আসি। তো আমরা কোমরের মাপটা নেব। কোমর কত আছে? 37। এটা 3 ভাগ করব। 3 12 36, 3 ভাগের 1 ভাগ, তো 3 12 36, তো 12.5 নিলেই আমাদের এই কোমরটা এসে যাবে। 3 ভাগের 1 ভাগ নেবেন এখানে, এই যে কোণার থেকে, এই যে 3 ভাগের 1 ভাগ, এই সূত্রটা মনে রাখবেন। এই ধরে ধরে এভাবে দাগ দিবেন। এই দেখুন, আমরা এখানে সেলাই দেবো সাইডের সেলাইটা, এই যে 9, 3 নং 36, এই যে 1 সুতা, 2 সুতা, মানে আমরা 37 পাবেন। ওকে, এই সূত্র মনে রাখবেন। 3 ভাগের 1 ভাগ, কোমর যা আছে তার 3 ভাগের 1 ভাগ এই রাউন্ডটা নেবেন, তাহলে আপনার কোমরটা মিলে যাবে। এখন আমরা কি করব, লম্বাটা দেখবো। 44 ইঞ্চি লম্বা, তো আমরা 15 ইঞ্চি বাদ দেবো, যেহেতু আমাদের হাফ বডি 15 ইঞ্চি, তাহলে আমরা 15 ইঞ্চি বাদ দিয়ে নিব, মাইনাস করে নিব। তো এই দাগ থেকে আমরা দাগে, এই যে দাগ, ভাই এটা প্রিন্টের কাপড়, হয়তো বা একটু কম দেখা যাচ্ছে, একটু সমস্যা হইতে পারে। এই যে আমরা এই 15 ইঞ্চিতে এই যে এখানে রাখবেন, ঠিক এই দাগের এই জয়েন্ট পর্যন্ত, হাফ ইঞ্চি নিচে থেকে 15 ধরবেন, এইভাবে ধরে লম্বাটা নিয়ে নেবেন। লম্বা কত? 46, সরি, লম্বাটা 44। তো 44 ইঞ্চি লম্বা আমরা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো, এই যে 45। ওকে, তারপর আমরা কি করব, এখানে ধরবো, খেয়াল করুন, এই যে এই কোণায় ধরবো। ভাই এভাবে কেউ শিখাবে না, আমি যেভাবে শিখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই আপনার আর দ্বিতীয়বার এই রুমাল সেট কাটিং আর দেখতে হবে না ইনশাআল্লাহ। এভাবে ধরে 44 45, তো আমরা এভাবে ধরে এই যে এটা দাগ কাটবো এভাবে। এই দেখুন, আপনার কাপড় ঝুলবে না, কোনো কিছুই হবে না। আমরা এতটুকু দাগ দিয়ে নিলাম, আমরা এখন কেটে নেব। হাফ কাটলেই হবে। কাটার পরে আমরা কি করবেন, একটু এভাবে টান দিবেন। যদি আপনার নিচে বসে বসে কাটেন, তাহলে কি করবেন, এইভাবে ফ্ল্যাট করবেন, এই যে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পরে এটা কাটিং করে ফেলবেন, আর কোনো সমস্যা হবে না। ওকে, এই তো রুমাল কাটা শেষ। এখন আমরা যদি জোড়া লাগে জোড়াটা দিয়ে দিব, আর আমরা এখানে কাটিং করে নেব। এখন আমরা এই জোড়াটা দিয়ে নিব। দেখুন জোড়াটা কিভাবে দেই, এই যে এভাবে রাখবো কাপড়টা, আমরা এই কাপড়টা সমান করে নিই। অনেক সময় কাপড়ের বহরে সমস্যা থাকে, আঁকা বাঁকা থাকে। তারপর আমাদের এমনি রেখে এই কাপড়টা এভাবে উঠিয়ে নেবো, এভাবে উঠিয়ে যেভাবে রাখবো, এভাবে এই যে 1 ইঞ্চি কাপড় এদিকে রাখবেন, এই তারপর এই জোড়াটা কেটে নেবেন। আমাদের রুমাল কাটিং কমপ্লিট। এখন আমরা হাতা কাটবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় টেনে টেনে দেখবেন, আর যদি না বোঝেন প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। এখন আমরা হাতা কেটে নেব। হাতার লম্বা হচ্ছে আমাদের 17 ইঞ্চি, আর হাতার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। আমরা কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করব। 4 ভাঁজ করে আমরা হাতার মুহুরির মধ্যে 1 ইঞ্চি রেখে আমরা এভাবে একটা মার্জিন করব।
পরে আমরা লম্বাটা নিয়ে নেব। যে আমাদের লম্বা হচ্ছে 17 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে 17.5 নিয়ে নিলাম। তারপর একটা মার্জিন করব। তারপর আমরা মোড়ার ডাউনটা 3.5 ইঞ্চি, 42 ইঞ্চি বড়ি 3.5 পৌনে 4 ইঞ্চি পর্যন্ত ডাউন দেবো। আমরা পৌনে 4 ইঞ্চি নিয়ে নিলাম। আমরা 3.5 ইঞ্চি নিতে পারেন, সমস্যা নাই, একটু কম বেশি হতেই পারে। তারপর আমরা এখানে একটু জোড়া পড়বে নিচে। তারপর 10 ইঞ্চিতে এই যে 2 ভাগের 1 ভাগ, হাতের মুহুরি 10, 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর আমরা মুহুরি থেকে মোহরা পর্যন্ত এই শেপ কাটটা দিয়ে এরকম সুন্দর করে শেপটা টানবেন, যাতে একটু হালকা অ্যাঙ্গেল থাকে। তারপর আমরা কাটিংয়ের সুবিধার্থে আমরা এভাবে একটা দাগ দিয়ে নেব। ওকে, এখন আমরা এখানে একটা জোড়া কেটে নেব। তো আমার হাতা কাটা কমপ্লিট। তো একটা নর্মাল রুমাল সেট কাটিং কিভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।